ঈদুল আজহার টানা ৭ দিনের ছুটি শেষ হচ্ছে আজ। কাল থেকে খুলছে অফিস, আদালত ও ব্যাংক। আবারও কর্মব্যস্ত জীবনে প্রবেশ করবে নগরবাসী। এ অবস্থায় বেশিরভাগ মানুষ বাড়ি থেকে ফিরছেন রাজধানীতে। তবে অন্য বছরের মতো তীব্র চাপ না থাকায় রাজধানীমুখী ফিরতি যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক হচ্ছে বলছেন যাত্রীরা। এদিকে ঈদের সময় যেতে না পারায় এখনও রাজধানী ছাড়ছেন অনেকে। লম্বা ছুটির শেষ দিন রবিবার রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। কিছু ট্রেন বিলম্বে চলাচল করলেও এবারের ঈদযাত্রা নিয়ে সার্বিকভাবে সন্তুষ্ট যাত্রীরা বলছেন বেশ নির্বিঘ্নেই ফিরতে পেরেছেন তারা। কোনো ভোগান্তি নাই, রাস্তাঘাট তো যানজট মুক্ত এবং ট্রেনেও তো খুব সুন্দরভাবে আসলাম। উত্তরবঙ্গের ট্রেন বিভিন্ন জায়গায় জায়গায় অন্য ট্রেনগুলোকে সাইড দেয়, দাঁড়ায়, এই কারণে একটু টাইমটা বেশি কিল হয় আর কি। সব শেষে আর কি আনন্দ কোনো মুহূর্ত কাটানোর পরে সব ফিরে আসা হলো, আলহামদুলিল্লাহ। এদিকে ঈদের সময় যারা বাড়ি যেতে পারেননি তাদের অনেকেই পরিবার পরিজন নিয়ে ঢাকা ছাড়ছেন। ব্যবসায়িক চাপের কারণে ঈদের সময় যেতে পারি নাই, ফ্যামিলির সাথে ঈদ করতে পারি নাই, খুবই খারাপ। কিন্তু ঈদের পরে তো না যেলেই নয়, এই কারণে আমাদের যেতেই হচ্ছে। আমরা কোরবানি দিচ্ছি, এই কারণে যেতে পারিনি। এখন আমরা ঈদের ছুটিতে একটু ঘুরতে যাচ্ছি, এটাই অনেক আনন্দের বিষয়। এবারের ঈদে সামান্য বিঘ্ন ঘটলেও ট্রেনে ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল, এমনটাই দাবি রেলওয়ে কর্তৃপক্ষের। মূলত উত্তরবঙ্গগামী কিছু ট্রেনের শীতল বিপর্যয় আমরা হয়েছে, বিপর্যয় ঠিক বলবো না, কিছু বিলম্বিত হয়েছিল এবং কিছু লোকোমোটিভের সমস্যাও ছিল। কাজে এখানে আমাদের খুব একটা কিছু করার ছিল না। আর স্পিড কন্ট্রোলও করা হয়েছে যাত্রীদের নিরাপত্তার সাথে আমরা করা, এই জন্য কিছু ট্রেন আমাদের যাত্রা বিলম্বিত হয়েছে। আজকেই মোটামুটি ভালো আসবে, যাত্রীর চাপ সকাল থেকেই দেখছি প্রত্যেকটা ট্রেনে যাত্রীর চাপ ছিল। এবং এটা কয়েকদিন কন্টিনিউ করবে আর আমাদের সকালে সিগন্যালিং সিস্টেমে কিছুটা ত্রুটি ছিল, সেই ত্রুটি সংশোধন করা হয়েছে এবং এখন ট্রেনগুলো আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতেছে। এদিকে রাস্তা ফাঁকা থাকায় তেমন ভোগান্তি ছাড়াই সড়ক পথেও স্বস্তিতে রাজধানীতে ফিরছে কর্মমুখী মানুষ। রাস্তাঘাট খুবই ভালো, মানে জার্নিটা খুবই সুন্দর হয়েছে। আর জ্যাম নাই রাস্তায় তেমন জ্যাম ছিল না, রাস্তা ফাঁকা ছিল, 2 ঘন্টার মধ্যে চলে আসছে, ভাড়াও স্টেবল ছিল, কোনো ঝামেলা হয় নাই, কোনো কিছু হয় নাই, খুব সুন্দরভাবে আসতে পারছি। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা।